আজ আমাদের বাড়ি নতুন অতিথি এসেছেন। ইনি প্রত্যেক বছর জন্মাষ্টমীর সময় করে আমাদের বাড়ি আসেন সাজুগুজু করার জন্য নতুন রূপে। তেমন কিছু না, টুকিটাকি যেমন চোখ, ঠোঁট এইগুলোই রং করা হয়ে থাকে। এইটুকুই সাজাতে পেরে খুবই আনন্দ লাগে যে ছোট্ট গোপালকে আমি নিজে হাতে সাজাচ্ছি। খুব ধরে ধরে ছোট ছোট তুলি দিয়ে, সরু তুলি দিয়ে এই কাজগুলো করা হয়ে থাকে। প্রথম থেকেই কৃষ্ণের প্রতি একটা আলাদাই টান অনুভব করি। ছোট ছিলাম যখন, তখন কৃষ্ণের ছবি বেশি আঁকা হতো এবং রাধা সাজার থেকেও কৃষ্ণ সাজতেই বেশি ভালোবাসতাম। এবং কৃষ্ণের যে বাঁশির সুর, সেটি যদি চোখ বুজে শান্ত মনে শোনা হয়, তার থেকে শান্তি এবং মধুর ধ্বনি কিছু হয় না। মনে একটা আলাদাই শান্তি আসে। হাতের বাহুগুলো অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি কিছু কলকা ডিজাইন করে দিয়েছি। আপনারা দেখে বলুন তো কেমন লাগছে আমাদের এই ছোট্ট গোপালকে। পুরো কলকাটাই সাদার উপরে এবং ব্লুয়ের উপরে করা হয়েছে। যেহেতু সরু তুলি দিয়ে কাজটি করা হয়েছে, ছোট ছোট স্ট্রোক দিয়ে আঁকা, অনেকটাই সময় লেগেছে এই কাজটি করতে। বড় কাজ করতে গেলে অতটা সময় লাগে না, যতটা ছোট কাজ করতে গেলে সময় লাগে। এদিকে আমার মেয়ে গোপালকে দেখে তো খুবই খুশি, সে সঙ্গে সঙ্গে ফুল তুলে এনে গোপালকে দিয়েছে। গোপালকে দেখে এতটাই খুশি হয়েছে, সে দুপুরের ঘুম পর্যন্ত ভুলে গেছে। আমি দুপুরে যখন গোপালকে সাজাতে নিয়ে গেছি, তখন ও দেখতে পায়নি, তাই কাঁদতে বসে গেছে যে আমার গোপালকে নিয়ে চলে গেছে। এখন নিজেই খাওয়াতে বসে গেছে গোপালকে। ছোট্ট গোপালের সাজটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।